আমরা প্রতি বছর সাধারণ শিক্ষার্থীরা আমাদের বাবার ঘাম ঝরানো টাকা দিচ্ছি, কলেজ প্রশাসন সেই টাকাগুলো সঠিক ইউটিলাইজ করে কিনা সেইটার একটা জবাব দিতে চাচ্ছি। বন্ধ করা যাবে না, দেখিয়ে আন্দোলন অনেক বছর 100 কি আন্দোলন বসাচ্ছে শিক্ষা ব্যবসা একসাথে চলে না। আমরা দেখেছি আমাদের কাছ থেকে বিভিন্ন খাতে সেশন চার্জ নেওয়া হয়, কিন্তু সেই খাতগুলো সচল নেই। যদি উদাহরণ হিসেবে বলি, ম্যাগাজিন খাতে আমাদের 30 টাকা নেওয়া হয়। ম্যাগাজিন কত বছর হয়েছে এই ক্যাম্পাসে কোনো ম্যাগাজিন হয় না, এটা আমরা সবাই প্রায় 7 থেকে 8 বছর উপরে হয়ে গেছে, তারও বেশি হতে পারে। তাহলে এই টাকাটা কোথায় যায়, আমাদের কাছে কেন নেওয়া হয়? আমরা চাই আমাদের বাবা মা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, সেই টাকা আমাদেরকে শিক্ষা অর্জনের জন্য দেয়। আমরা সেই টাকা কলেজ প্রশাসনকে দেই। কলেজ প্রশাসন সেই টাকাগুলো সঠিক ইউটিলাইজ করে কিনা সেইটার একটা জবাব দিতে চাচ্ছি। সেই জায়গা থেকে আমরা আজকে 10 দফা দাবি দিয়েছি, দাবি জানিয়েছি কলেজ প্রশাসনের কাছে। কলেজ প্রশাসনকে শিক্ষার্থীরা ইতিমধ্যে 24 ঘন্টা সময় দিয়েছে। যদি 24 ঘন্টা সময়ের মধ্যে কলেজ প্রশাসন এই দাবিগুলো মানতে নারাজ হয় বা মানতে ব্যর্থ হয়, তাহলে শিক্ষার্থীরা মিলে বর্তমান আন্দোলনের থেকেও কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য থাকবে। কিন্তু কোনো অ্যাম্বুলেন্স নেই, আমরা চাই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হোক। আমাদের একটি ক্যাফেটেরিয়া আছে, আমাদের কাছ থেকে প্রতি বছর ক্রিয়া বাবদ খেলাধুলা বাবদ টাকা নেওয়া হয়, কিন্তু আমি এই কলেজে এসেছি প্রায় 3 থেকে 4 বছর। যে ম্যাগাজিন খাতে টাকা নেওয়া হয় সেটা স্বচ্ছতা নিশ্চিত করে বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করা হোক। আমাদের উপর অতিরিক্ত সেশন চার্জ অযৌক্তিকভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা প্রথম বর্ষে সেশন চার্জ দিয়েছি ভর্তির সময়, দ্বিতীয় বর্ষেটা দিয়েছি ফর্ম ফিল আপের সময়। এখন আমরা দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি, কিন্তু আমাদের উপর তৃতীয় বর্ষের সেশন চার্জ চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ভিত্তিতে আমরা এখানে বিক্ষোভ মিছিল করছি। অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলছি, তারা আমাদের এক বস্তা মূল্য ধরিয়ে দিয়েছে। তারা বলতেছে যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, তো এটা মন্ত্রণালয় থেকে ফিক্স। যদি মন্ত্রণালয় থেকে এসব ফিক্সড করা থাকে, তাহলে সে এখানে কি করছে? তার কাছে আমরা যত দাবি নিয়ে এসেছি, সব দাবি সে মন্ত্রণালয়ের কথা বলছে যে মন্ত্রণালয়ে যেতে হবে। তাহলে সে কেন এখানে থাকবে? আমাদের শিক্ষার্থীদের যে অধিকার, যে চাহিদা, সে চাহিদা যদি সে পূরণ না করতে পারে, তাতে থাকার দরকার নেই। যে কোনো দাবি নিয়ে আসলে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা, তাহলে সে একটা স্মারকলিপি নেয় এবং বলে যে আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করব। আমাদের যে কাজের যে খাত দেখিয়ে যে সেশন চার্জটা নেওয়া হচ্ছে, সবগুলো অযৌক্তিক খাত, কোনো খাতের বাস্তবায়ন নেই। আমরা প্রতি বছর সাধারণ শিক্ষার্থীরা আমাদের বাবার ঘাম ঝরানো টাকা দিচ্ছি, কিন্তু তার ফলস্বরূপ কোনো কিছু বাস্তবায়ন হচ্ছে না। আমাদের শিক্ষার্থীদের টাকা নিয়ে তারা বাসাত করছে, কিন্তু আমরা শিক্ষার্থীরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছি। খাতে যে টাকাগুলো আসে বা সরকারি বরাদ্দগুলো আসে, এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী সেই বরাদ্দ পায় না। তাহলে এই ফান্ডগুলো কোথায় যায়? সেই জবাবের দাবিতেই আজকে শিক্ষার্থীরা রাজপথে। সেই যৌক্তি আমরা এর জবাব নিয়ে তারপরে ক্লাসরুমে ফিরবো। ওদের যে কিছু যে দাবি দেওয়া আছে, এর মধ্যে কিছু আছে স্বল্প সময় পূরণযোগ্য, আর কিছু আছে দীর্ঘমেয়াদী বিষয়। যেগুলো স্বল্প সময় পূরণযোগ্য সে ব্যাপারে আমি এ ব্যাপারে পদক্ষেপ নেব এবং সেটা লিখিত নোটিশ দেব। লিখিত নোটিশের মাধ্যমে ওরা বিষয়গুলো জানতে পারবে।